নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি একটা বিশেষ জাদুকরি বা অলৌকিক একটা সংখ্যার বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, এই জাদুকরি বা অলৌকিক সংখ্যা বা অ্যাঞ্জেল নাম্বারের বিষয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটা আপনারা সার্চ না করে অর্থাৎ স্ক্রল করতে করতে পেয়ে যান, তাহলে আমি বলবো এটা মহাবিশ্বেরই একটা বার্তা বা মহাবিশ্বেরই একটা ইচ্ছে যে আপনার জীবনের যে ইচ্ছে বা উইশগুলো সেগুলো ফুলফিল করা এবং আপনার জীবনের যে পথ সেটা নির্দেশন করা একটা উদ্দেশ্য মাত্র। এবং এটা যদি আপনি পেয়ে থাকেন, আমি বলবো আপনার ভাগ্য বদলাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই নাম্বারটা একটা অলৌকিক বা বিশেষ নাম্বার এবং এর ক্ষমতা অসাধারণ। এই নাম্বারটার বিষয়ে হয়তো অনেকেই জানেন, কিন্তু এর যে তাৎপর্য, এটা তাৎপর্য হয়তো অনেকেই জানেন না। সেক্ষেত্রে আমি আজকে এই সংখ্যাটির বিষয়ে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে এই ভিডিও থেকে এই নাম্বারটিকে কিভাবে আপনারা ব্যবহার করলে জীবনে আরও বেশিভাবে লাভ উঠাতে পারেন সেটার বিষয়ে আমি বলবো। নাম্বারটি হচ্ছে 1176। হ্যাঁ বন্ধুরা, 1176 একটা সুন্দর ম্যাজিক্যাল বলুন, অলৌকিক বলুন বা অ্যাঞ্জেল নাম্বার বলুন, যাই বলুন না কেন, একটা অবিশ্বাস্য রকমভাবে ভীষণ পাওয়ারফুল একটা নাম্বার, যেটার মানে উপস্থিতি বা যেটা দেখলেও মানুষের লাইফে ভীষণ রকমের পরিবর্তন আসছে এবং যেটা শুভকর পরিবর্তন, সেই রকম পরিবর্তন জীবনে আসে। এবং এই নাম্বার যদি আপনি ব্যবহার করেন, আপনার পক্ষে অত্যন্ত কার্যকরী আমি বলবো। কারণ এই নাম্বারটা যখন আপনি দেখেন, এই নাম্বারটা অ্যাঞ্জেল নাম্বার, প্রথম কথা এটা দেবদূতের মারফত আপনার জীবনে আসে। এবং কখন আপনি এটা দেখেন, যখন আপনার সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস জন্মায় এবং সৃষ্টিকর্তা আপনাকে বোঝাতে চায় যে আপনার জীবনে যে পথে আপনি আছেন সেটা আপনি ঠিক পথে অগ্রসর হচ্ছেন এবং আপনার জীবনে শান্তি, ধৈর্য এবং স্থিতিশীলতা আপনার জীবনে আসতে চলেছে। তখন আপনার জীবনে এই সুন্দর এই ম্যাজিক্যাল নাম্বারটি আমি বলবো আপনার জীবনে প্রদর্শন করেন ইউনিভার্স নিজে। তো এই যে নাম্বারটা, এটা একটা অদ্ভুত কম্বিনেশন, যাতে 3 ধরনের সংখ্যার একটা বিশেষ কম্বিনেশন, অর্থাৎ 3 ধরনের পাওয়ারফুল সংখ্যার একটা বিশেষ কম্বিনেশন এটা রয়েছে। সেই কারণে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার। এবং এইটা যদি আপনি চ্যান্ট করেন, সেটাতেও আপনি যেমন ফলাফল পাবেন। আপনি যদি স্ক্রিপ্টিং করেন, আপনি যদি বিভিন্ন অ্যাফার্মেশনের সাথে ব্যবহার করেন এটাকে, তাতেও আপনি ভীষণ রকমের ফল পাবেন। এর সাথে কী না সংখ্যা আছে, এই যে 1176 এর সাথে 3টি সংখ্যা আছে, অর্থাৎ 1, 7 এবং 6, এবং 3টেই মারাত্মক রকমভাবে পাওয়ারফুল নাম্বার। এই 1 সংখ্যাটা দেখায় যে আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস এবং যে মনের শক্তি, সেটার সঙ্গে নতুনত্বের একটা সন্ধান দেয় আপনাকে। নতুন কিছু জীবনে আসছে বা নতুন কিছু সূচনা এটা আপনাকে বোঝায়। এবং এটার মাধ্যমে আপনি অনেক কিছু আভাস পেতে পারেন জীবনে। যেমন মনের শক্তি দিয়ে যদি আমরা কোনো কিছুকে চাই, তাহলে সেটা আমাদের জীবনে অবিশ্বাস্যভাবে জীবনে পরিবর্তন আনতে পারে। এবং তার জন্য জীবনে একটু সাহস দরকার, একটু ধৈর্য দরকার, তাহলেই কিন্তু আসবে। এবার আসবো নাম্বার 7, অর্থাৎ 7 সংখ্যাটি। 7 সংখ্যাটি আমাদেরকে বোঝায় যে আমাদের জীবনে আমরা যে পথে অগ্রসর হয়েছি, অর্থাৎ স্পিরিচুয়ালিটির পথে, আমরা আধ্যাত্মিকতার পথে আমরা অগ্রসর হয়েছি এবং তাতে আমরা সৃষ্টিকর্তার যে অপার অসীম যে করুণা বা যে ব্লেসিংস, সেটা আমাদের জীবনে আমরা প্রাপ্ত হয়েছি। এবং এই যে নাম্বারটা ঈশ্বরই একটা দান, যার জন্যে আমাদের জীবনে এই সংখ্যাটার আবির্ভাব হয়। এবং এই যে স্পিরিচুয়ালিজমের পথে আপনি যে ধর্মেরই হন না কেন, আমি সে বিষয়ে বলছি না, যে কোনো ধর্মের মানুষের ক্ষেত্রে এটা একই রকমভাবে প্রযোজ্য, কারণ সৃষ্টিকর্তা সেই তো একই, সেই ইউনিভার্স। তো যাই হোক, সেই সংখ্যা বোঝাচ্ছে, 7 সংখ্যাটি বোঝাচ্ছে যে আপনি যে স্পিরিচুয়ালিজমের পথে আছেন তাতে আপনি অগ্রসর হয়েছেন এবং আপনার এই পথ ধরে রাখা উচিত এবং আরও বেশিভাবে এই দিকে অগ্রসর হওয়া উচিত। প্রতিটি ক্ষেত্রে আপনার যত্নবান হওয়া উচিত, এটাই এই সংখ্যাটার গুরুত্ব। এবং 6 যে সংখ্যাটা, এই সংখ্যাটা আপনাকে বোঝায় যে আপনার লাইফে
সর্বক্ষেত্রে একটা ব্যালেন্স আসছে বা ব্যালেন্স থাকা প্রয়োজন, এটাও বোঝায়। আমরা সেটা জীবনের সর্বক্ষেত্রে মানে আপনার সব দিক থেকে আমি বলবো, ফিজিক্যাল হতে পারে, এডুকেশন হতে পারে, সাকসেস হতে পারে, বা যে লাভ লাইফ হতে পারে, প্রতিটা ক্ষেত্রে আপনার যত্নবান হওয়া উচিত এবং প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনে ব্যালেন্স পরিলক্ষিত হয় এই সংখ্যার দ্বারা। অর্থাৎ এই সংখ্যাটা জীবনে নিয়ে আসে সর্বক্ষেত্রে ব্যালেন্স। তাই 1176 একত্রে একটা ম্যাজিক্যাল ফর্মুলা বা ম্যাজিক্যাল নাম্বার আমি বলবো। তাই এই সংখ্যার গুরুত্ব অসাধারণ, এবং এই সংখ্যা আপনি দেখেন যখন ভগবান বা আপনি যে সৃষ্টিকর্তা, তার সাথে যখন আমাদের জীবনের যে সেতুবন্ধন তৈরি হয়, অর্থাৎ সৃষ্টিকর্তা এবং আমাদের মধ্যে, অর্থাৎ মানব সমাজের মধ্যে যে একটা আদান প্রদান হয়, যে একটা সংযোগ তৈরি হয়, সেই জন্য কিন্তু এই 1176 নাম্বারটা আমরা দেখতে পাই, এবং এটা একটা ইচ্ছে পূরণের চাবিকাঠি আপনি বলতে পারেন। কারণ এটা একটা ইচ্ছে পূরণের মহামন্ত্র বা চাবিকাঠি, যাই বলুন না কেন, সেটা কিন্তু আমরা যদি এই 1176-এর সাথে কোনো কথা বারবার যদি আমরা বলতে থাকি, তাহলে সেই সংখ্যাটা আমাদেরকে এত বেশি পাওয়ার প্রদান করে, যার জন্য ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা মহাবিশ্ব, ইউনিভার্স যাই বলুন না কেন, তিনি আমাদের সকল ইচ্ছা পূর্ণ করে থাকেন। তাই এই সংখ্যাটা যখন আপনি দেখবেন, তখন একটু বাকসংযম ব্যবহার করাই ভালো, বা একটুখানি এই সংখ্যাটা যখন আপনি ব্যবহার করবেন, তখন ভাবনা চিন্তা করে করবেন। কারণ এই সংখ্যাটা ব্যবহার করার সাথে সাথে এই সংখ্যাটার পাওয়ারের দ্বারা আপনার কিন্তু অনেক কথাই বাস্তবে রূপান্তরিত হবে। তাই এই সংখ্যাটার গুরুত্ব কিন্তু অসাধারণ। এবার এই সংখ্যাটা কী করে ব্যবহার করবেন? আপনি মনে মনে কোনো ইচ্ছা রেখেও সারাদিন ধরে চ্যান্ট করতে পারেন, অথবা এখন যে টেকনিকটার কথা বলবো সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা রঙের পেপার নেবেন, ব্ল্যাক ছাড়া যে কোনো পেন, ব্ল্যাক পেন নেবেন না, যে কোনো কালির পেন, নীল হলে তো কোনো কথাই নেই, নীল কালির পেন আপনি নিয়ে নিন। আপনার যে কোনো 3টে উইশ বা ইচ্ছে আপনি ভেবে নিন মনে মনে, এবং ভেবে নিয়ে আপনি লিখুন। প্রথমে কি করবেন? প্রথমে ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্ব, 3বার গ্র্যাটিটিউড জানাবেন। তারপরে কি লিখবেন? 1176 আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে, 1176 আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে। এইভাবে 3বার 3টে উইশের কথা আপনি লিখুন, এবং তারপর কি করবেন? কাগজটাকে ভালোভাবে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিন, এবং রোজ রাতে শুতে যাওয়ার আগে এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আপনি এই পেপারটাকে, যে কাগজের যেটা লেখা আছে, অর্থাৎ যেটা লিখেছেন আপনি, সেটা আপনি একবার করে পড়ে নেবেন। এবং এটা আপনাকে প্রতিদিন করতে হবে, অর্থাৎ 21 দিন পর্যন্ত করতে হবে। জানেন তো, 21 দিনে আমাদের যে কোনো ইচ্ছে আমরা পরিপূর্ণ করতে পারি, এবং যে কোনো অভ্যাস আমরা বদল করতে পারি। তাই 21 দিনটা আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করার ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বলে থাকি। তাই 21 দিন অবধি আপনাকে এইটা টেকনিকটা করতে হবে, অর্থাৎ পড়তে হবে। আপনি একদিন লিখে বালিশের তলায় রেখে দিলেন, এবং প্রতিদিন আপনাকে পড়তে হবে। এবং এই যে টেকনিকটা আপনি করছেন, এটা আপনি সবার সামনে করবেন না, কারণ সবার কিন্তু এনার্জি সমান হয় না, এবং সবার এনার্জি যেহেতু সমান হয় না, সেহেতু আপনার কিন্তু কাজে বাধা আসতে পারে, এবং আপনি এই টেকনিকটা আপনার কাজ না হওয়া পর্যন্ত সবার সাথে আপনি মানে বলবেন না যে আপনি এই টেকনিকটা করছেন। আপনি ভিডিও শেয়ার করুন বা কিছু বলুন, কাউকে করতে বললেন, কিন্তু আপনিও যেটা করছেন এটা সবাইকে বলবার দরকার নেই। আর পেপারটা আপনি একটু লুকিয়ে রাখুন, বালিশের তলায় রাখুন, বা সকালবেলা শুয়ে উঠে অন্য কোথাও রেখে দিন, আবার রাতে ভাঁজ করে বালিশের তলায় ঢুকিয়ে দিলেন, এটাও করতে পারেন, যাতে আর কেউ না দেখে। এবং উইশটা ফুলফিল হয়ে গেলে আপনি যা ইচ্ছা করেছেন, যা কিছু করেছেন সেটা বলুন, অসুবিধা নেই। আপনি এই টেকনিকটা ফলো করেছিলেন, তার জন্য এটা আপনার হয়েছে, এটা বলতেই পারেন আপনি। বা কারোর যদি উপকার হয়, তার সাথে এটা শেয়ার করতেও পারেন, যে এই টেকনিকটা তুমি করো, কিন্তু আপনি করছেন, এটা একদম বলবার দরকার নেই, কারণ সব মানুষের এনার্জি সমান হয় না। তাই যখন টেকনিকটা করবেন, তখন খুব পজিটিভলি করবেন, পজিটিভ মাইন্ডে থাকবেন, যাতে টেকনিকটা খুব ভালোভাবে আপনাকে ফল প্রদান করতে পারে। এবং যখন আমরা পজিটিভ থাকি এবং পজিটিভভাবে কোনো কাজ করি, তখন কিন্তু যে কোনো কাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়, কারণ আমাদের এই সময় ভাইব্রেশন ভীষণ হাই থাকে। আর আমি বললাম, এই সংখ্যাটার গুরুত্ব অসাধারণ, এবং এই সংখ্যাটা কিন্তু সৃষ্টিকর্তা এবং আমাদের মধ্যে যেহেতু
একটা সংযোগ স্থাপন করে, তাই সরাসরি আমাদের ইচ্ছেটা ওখানে পৌঁছেও যায় এবং তাই জন্য এইটার যে একটা পাওয়ার সেটা আপনি পান। তাই যে কোনো কিছু চাইবার আগে খুব বুঝে শুনে চাইতে হবে এবং সেটা দেখবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে ফলপ্রদায়ী হয়ে যাচ্ছে বা আপনি রেজাল্ট পাচ্ছেন খুব ভালোভাবে। তাই আপনি টেকনিকটা অবশ্যই করবেন এবং কেমন উপকার পেলেন অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।